তুমি ফরজ রোজা কইরো না কাজা, ও ভাই ফরজ রোজা কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। ফরজ রোজা কইরো না কাজা, ফরজ রোজা কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। 11 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যাকাত হিসেবে পবিত্র রমজান মাস পাঠিয়ে দেয়। আর এই রমজান মাসে আমরা কি করি? কেউ দেখবেন রমজান মাসে বেশি বেশি শরীর খারাপ হয়, কারণ সুগার, কারণ হাই প্রেসার, রোজা করার মতো ক্ষমতা থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফরজ রোজার কোনো মাপ হবে না, ফরজ রোজা করতে হবে। কবি বলছি দেখো, ইলো মাহি রমজান রোজা রাখো মুসলমান, 30 রোজা হলো আমাদের মেহমান। শোনো গো মুসলমান, এই আল্লাহর ফরমান, তোর শরীরের জাকাত এই পবিত্র রমজান। তাই রোজা কি ভাই কইরো না কাজা, রোজা কি ভাই কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। তুমি ফরজ রোজা কইরো না কাজা, ফরজ রোজা কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র মাহে রমজান মাসে যারা রোজা রাখে রহমত নাজিল সেই ঘরে হয়, এবং যারা পবিত্র রমজান মাসে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ঘরে কোনো আযাব হয় না, উনকে নাকি সে সাজদা করে না। রোজা করতে করতে যদি কেউ মারা যায়, রোজ কিয়ামতের দিন আমার আল্লাহর রাসূল তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। কবি বলছে দেখো, রোজাদারের ঘরে রহমত বরকত ঝরে, রোজাদারের ঘরে রহমত বরকত ঝরে, দোয়া দরুদ পড়ে ফেরেশতারা ঘিরে। আর রোজার কত সম্মান রাখবে যে ইনসান, মরে গেলে হারাম হবে তার জাহান্নাম। তাই রোজা কি ভাই কইরো না কাজা, রোজা কি ভাই কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। তুমি ফরজ রোজা কইরো না কাজা, ফরজ রোজা কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি সাজা, রোজা কাজা করিলে পাবি সাজা। শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে দেখো, রোজা মুমিনের পহচান আর কবরের সামান, রোজাদারের সাথে থাকবে নবী দুজাহান। আর নবী হাসরের দিনে, নবী হাসরের দিনে নেবে তাদের চিনে, সারা বান পিলাবে নবী আপন মনে। রহমাতুল্লাহ রোজা ছেড়ো না, রহমাতুল্লাহ রোজা ছাড়িস না। কেন? রোজা চলে গেলে আর পাবি না। তুমি ফরজ রোজা কইরো না কাজা, ফরজ রোজা কইরো না কাজা, রোজা কাজা করিলে পাবি মুস্তাফা। তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য বলে হেসে ওই কাবা, মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য বলে হেসে ওই কাবা, মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা।
দিয়েছিল ভুল করে কোনোদিন গন্ধম ফল খাবে না, কারণ তারা জান্নাতে ছিলেন। কিন্তু ভুল করে শয়তানের চক্করে পড়ে গন্ধম ফল যখনই খেলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ফেলে দিলেন। 300 বছর ধরে চোখের পানি ফেলেছিলেন, সর্বশেষে নবী পাক রাসূলুল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছিল। কবি লিখছে দেখো, আদম হাওয়া ছিল তারা দুজনে, গন্ধম খেয়ে চলে এলো ভুবনে। 300 বছর ঝরে পানে নয়নে, কত কান্না করলো দেখো দুজনে। আদমের ওই গুনাহ ছিল যত জমা, আদমের ওই গুনাহ ছিল যত জমা, নবীজির ওসিলা ধরে পেয়ে গেল সবে ক্ষমা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য বলে হেসে ওই কাবা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। দয়ার নবীরাই তো ভালো বেসেছে, ভালোবেসে আরশে আজিমে গিয়েছে। 27 বছর ধরে দিদার করেছে, জান্নাত জাহান্নাম সব ঘুরে দেখেছে। মারহাবা মারহাবা আরশের ওই শোভা, মারহাবা মারহাবা আরশের ওই শোভা। নবীজির ময়দান থেকে ঝরে পড়ে ওই আভা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য বলে হেসে ওই কাবা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে দেখো, দয়ার নবীর হয় না কারো তুলনা, নবী হলো পরপারের সাফেনা। দয়ার নবীর ভালো তোমরা বাসনা, জান্নাত হবে জানে মুমিনের ঠিকানা। শোনো না শোনো না কবি মহে মোর শোনো না, শোনো না শোনো না কবি মহে মোর শোনো না। নবীজির দামান ধরে দুনিয়ায় চলো না। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য বলে হেসে ওই কাবা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। মুস্তাফা 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 মুস্তাফা। নারে তাকবীর। আপনারা শুনলেন আমার আপনার নবীর প্রশংসা, হামদে বাড়ি তালা এবং মা ফাতে।